কি বুঝেন? বুয়েট হইলো মেধাবী গো অনন্য প্রতিষ্ঠান, যেখানে এক ঝাঁক ইঞ্জিনিয়ার বসবাস করে। ইঞ্জিনিয়ারিং পড়ার আমার কখনোই শখ ছিল না। এখন কয়েকদিন ধইরা এই যে বুয়েটের একটা আন্দোলন চলতেছে, এখানে যদি আপনি একটু সূক্ষ্ম করে খেয়াল করেন, এখানে কিন্তু একটা ক্রিয়েটিভ ওয়ার চলতেছে। তো বুয়েটের পোলাপানরা তো অনেক মেধাবী, তাই না? তো তারা ডিপ্লোমাকে পচানোর জন্য নানান রকম মিম বানাইতেছে। ইঞ্জিনিয়াররা যখন ক্রিয়েটিভ ওয়ারের নামে, বিষয়টা কিন্তু খুব মজাদার হয়। আপনার কিছু প্রমাণ দিতেছি, দেখেন। এই যে একজনে দেখেন প্ল্যাকার্ড ওটাই কি কইতেছে, একটা ম্যাথ সলভ করতে কইতেছে। তো এখন আপনি যদি খাতা কলম নিয়ে বসে যান, তাইলে কিন্তু হইলো না, আমি ফেল। এটা বড় ইঞ্জিনিয়াররা দিচ্ছে ছোট ইঞ্জিনিয়ার গো। ও আপনাকে তো বলাই হয় নাই বড় ইঞ্জিনিয়ার কারা আর ছোট ইঞ্জিনিয়ার কারা। বিএসসি ডিপ্লোমা, বড় ছোট। বাই দ্য ওয়ে, এইখানে এই মুরব্বির কাজটা কি? উনি কি ছাত্র? ক্যানাডিয়ান ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং থার্ড ইয়ারে পড়ে। আচ্ছা যাই হোক, এই যে একজনে মাইক লয়ে কি কইতেছে একটু দেখেন। চাকরি বাকরি পরে কর। ঠিক আছে তো আজকে না। এই পোস্টটা দেখেন, কালাপোকা একটা পাখি হইলে ডিপ্লোমা একটা ইঞ্জিনিয়ার। তো এইখানে এই কমেন্টসটা একটু দেখেন। ভাই সাইড দেন তো, বাসটার পাছায় বড়ি। চোখ বন্ধ করেন। কেন? আপনাকে স্যার মারবো। কেউ ক্লাসিক ডান্সের সাথে মিম বানাইতেছে, আবার কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গো পায়েস বানাইতে কইতেছে। মানে বুঝতেছি না কি হইতেছে, কিন্তু মাঝখান দিয়ে ডিপ্লোমা ব্র্যান্ডের দুধ আর চিনি এগুলো কিন্তু ভালো প্রমোশন হইতেছে। এই প্রমোশনের মাঝখানে বুয়েটের পোলাপান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গো ডিব্বা বলে ডাকে কেন? এই যদি আপনারা কেউ জানেন একটু কমেন্টসে জানায়েন তো, ডিব্বাটা কেন? তো এত কিছুর মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও কিন্তু কম যায় না। ডিপ্লোমালারা কইতেছে একটা একটা বুয়েট ধর, ধইরা ধইরা ডিপ্লোমাতে ভর্তি কর। বুয়েটালারা ডিপ্লোমাতে ভর্তি হবে, কি একটা অবস্থা। অনেকে কিন্তু আবার এই কমেন্টসে ওই ম্যাথের সলিউশন দিয়ে দিচ্ছে। কিন্তু এটা ঠিক হয়েছে কিনা ভুল হয়েছে এটা আমি জানি না, কারণ আমি তো কোনো ইঞ্জিনিয়ারিং না ডিপ্লোমা না বিএসসি। আমি ডিপ্লোমা করছি। অনেক কমেন্টস ঘাটতে ঘাটতে এই কমেন্টসটা গিয়ে আমার চোখ পড়ছে। আফ্রিদিও মাঠে নাই যে ডিব্বা আর বিসি মারামারি থাকবে। এখানে তৌহিদ আফ্রিদির কাজটা কি? এই পুরো ক্যাসালের মধ্যে পুলিশ আর ইন্টারিম সরকার পড়ছে একটা মহা বিপদে। বুয়েটের পোলাপান ডক্টর ইউনূসকে যমুনা গ্রাউ করতে যাইতেছে, পুলিশ দিছে সেখানে আটকাইয়া। পুলিশ আটকাই দিয়ে পোলাপান্ডে দিছে মাইর, ফেসিস্ট পুলিশের মতন। অন্যদিকে ওসি মাসুদ, সে গত আন্দোলনের সময় ছাত্রকে এত কাছে দাঁড়াইলো, সে আইসা এই সময় ফেসিস্ট পুলিশের মতনই ছাত্রকে মুখ চেপে ধরলো। এটা কোনো কথা? এই খবর পাইয়া শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইন্টারিম সরকারের গায়েবানা জানাজা পড়া শুরু করে দিল। আর দেখেন সাধারণ পুলিশ ব্যবস্থা জঘন্য রকম খারাপ। হাতেরা করে পুলিশের চাকরি, আর ছাত্ররা তাকে জিগাইতেছে আমার সঙ্গে ফাজলামি করবে না। আর পুরো গন্ডগোলের সময় মজা নেওয়ার মানুষের অভাব নাই। দেখেন এই আনোয়ার টিভি কি মজা নিতেছে। বুয়েট থেকে বিপুল পরিমাণে হেসকা চাকু উদ্ধার। এক সেকেন্ড, এইখানে বিজ্ঞাপনটা কিসের? মিরাস মাদারবোর্ড সব ডিভাইসে ফিট, গেলে ডিসপ্লে যাবে, মাদারবোর্ড যাইতে দেরি আছে। এইখানে কার ছবি এটা? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরেক দল পুরো একটা কঠিন মজা নিয়ে নিছে, নানান রকম ব্র্যান্ড করতেছে। কি দেখেন, ওই ম্যাথটা সলভ করতে পারলে সেটার উপর নাকি অফার আছে। আরসিসি বিল্ডিং এর কাজ করতেছেন, শাহরুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। পোলাপানের কি যে বুদ্ধি, কেমনে কেমনে মাথায় আসে এগুলা। আবার অন্যদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের দাবি দাবা পেশ করতে যাইতেছে সচিবালয়ে, কিন্তু উপদেষ্টা এই সময় 3 দিনের সফরে কক্সবাজার চলে গেছে। কাণ্ডটা দেখেন তো। এই দুই ইঞ্জিনিয়ারের কে ইঞ্জিনিয়ার আর কে ইঞ্জিনিয়ার না, এই লইয়া চাপাচাপিতে একটা দম বন্ধ করা অবস্থা। তো সবকিছুর পরে এখন তো একটা বিশাল একটা মজা চলতেছে, যা কিছু হবে দিবস দিয়ে দাও। 27 আগস্ট নাকি প্রকৌশলী অধিকার দিবস পালিত হবে। এই প্রকৌশলী কারা? বিএসসি নাকি ডিপ্লোমা? ভাই অনেক হইলো ফালতু বকর বকর। শেষ কথা হইলো, বাসায় যে ছাতি সারতে আসে তারও আমরা ইঞ্জিনিয়ার সাহেব বলে ডাকাটা কি করি। মূল বিষয় হইতেছে আপনার কর্মই আপনার আলাদা করবে।